ফুটবল একাডেমি কর্তৃক আয়োজিত আজকের এই মানব বন্ধনে উপজেলা গ্রামের সাহেব সহ আমার প্রিয় খেলোয়াড়বৃন্দ যে যেখান থেকে যেভাবে অংশগ্রহণ করছেন প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন। আজকে ব্যারিস্টার সুমনের মতো একজন মানুষকে যে বা যারা হত্যা প্রচেষ্টায় জড়িত হুমকিদাতা, আমরা হুমকিদাতা নয়, আমরা চাই কে বা কারা এই পরিকল্পনার সাথে জড়িত তার উন্মোচন করতে হবে, তাদের গ্রেফতার করতে হবে, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। যদি ব্যতিক্রমী যে সমস্ত বিষয় ২৭ তারিখ থেকে আজকে পর্যন্ত বহু সময় প্রশাসন এখন পর্যন্ত আমাদেরকে কিছু দিতে পারে নাই, আমরা চাচ্ছি অচিরেই যেন প্রশাসন আমাদেরকে তাদের স্বরূপ উন্মোচনে চেষ্টা করেন। অন্যথায় আজকে চুনারঘাট মাধবপুর বিভিন্ন অঞ্চলে নিয়মিত প্রতিবাদ সভা মানববন্ধন যদি কর্মঘটন না হয়, আমরা এমন আন্দোলন শুরু করব যা থেকে টের পাবেন দেশে আপনারা দেখেন আমরাও থাকি। প্রশাসনকে বলবো আমরা চাই শান্তিপূর্ণ সহাবস্থানে থেকে দেশের উন্নয়ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করা। এদেশে যদি বেনজিরের মতো লোক বিভিন্ন ধরনের যারা উঠেরা প্রত্যেকে আজকে ব্যারিস্টার সুমনের ব্যারিস্টার সুমন যখনই বক্তব্য দেন তারপরে তারা পাকড়াও হয়, তারপরে তারা ধরা পড়েন। এ ধরনের একটা মানুষকে বাঁচিয়ে রাখা আমাদের জন্য, দেশের জন্য, জাতির জন্য আমরা অহংকার করি যে আমরা একজন এমপি পেয়েছি, যে এমপি আমাদের শুধুমাত্র মাধবপুর চুনারকে সারা বিশ্বে ভালোভাবে পরিচয় করে দিয়েছেন। যে নিজে যেমন সারা বিশ্বে পরিচিত হচ্ছেন, একই সাথে মাধবপুর চুনারকে দিয়ে পরিচিত করছেন। কাজেই আমাদেরকে খেপিয়ে লাভ নেই। আমরা চাচ্ছি সেই সমস্ত কুলাঙ্গার খুনি তাদেরকে অচিরেই তাদের স্বরূপ উন্মোচন করে আমাদেরকে প্রদর্শন করা হোক। অন্যথায় আমরা এমন আন্দোলনের ডাক দেব যে ডাকে মাধবপুর চুনারঘাট নয়, সারা বাংলাদেশ সহ বহির্বিশ্ব আর টের পাবেন আপনারা। আমাদেরকে এমন পরিবেশে যাইতে দেবেন না। আপনাদেরকে সবাই সরকার বাহাদুর এমপি সাহেবের নিরাপত্তা নিশ্চিত অভিযান করুক। অন্যথায় আমরা শুধু প্রতিবাদ করে এখান থেকে কোনো প্রতিরোধ করার চেষ্টা করবো। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। সালাম আলাইকুম।